দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম। গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার টুটুল আপনাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকে 3 কাঠা জমিতে আমরা ব্যবহার করছি 3 কাঠা, ওনার জমি আর একটু বেশি আছে। তো আমরা 2100 স্কোয়ার ফিটের মধ্যে 2 ইউনিট 6 তলা বাড়ি প্ল্যান ডিজাইন এবং এর খরচের হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই বাড়িটি নির্মাণ করা হবে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়াতে শেখ রনি নামে এক ভদ্রলোকের জন্য, আমাদের ক্লায়েন্ট শেখ রনি, ওনার জন্য আমরা এই ডিজাইনটা তৈরি করছি। অসাধারণ কম্বিনেশন করে ভিতর বাইরের ডিজাইনটা আমরা তৈরি করার চেষ্টা করছি। ভিতরে সম্পূর্ণ আর্কিটেকচার যে ড্রয়িংটা আছে সম্পূর্ণ খোলামেলা করে তৈরি করা হয়েছে, যেন প্রত্যেকটা স্পেসে আলো বাতাস প্রবেশ করতে পারে সেদিকে বিবেচনা করে ডিজাইন করা হয়েছে। এবং 3D মডেলটাও একটু ইউনিক একটা ডিজাইন তৈরি করা হয়েছে। পর্যাপ্ত গ্লাসের ব্যবহার করা হয়েছে, বারান্দাতে গ্রিন করা হয়েছে, ছাদটাকে ডেকোরেটেড করা হয়েছে, একটা সুইমিং পুল রাখা হয়েছে, বাড়িতে লিফট আছে, সব মিলাই কিন্তু চমৎকার একটি কম্বিনেশন করে বাড়িটা ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শকের সবচেয়ে বড় ব্যাপার যে এই বাড়িটা ভূমিকম্প সহনীয় করে আমাদের এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। বাংলাদেশ যে ন্যাশনাল বিল্ডিং কোড আছে, বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুসরণ করে এই ডিজাইনটা তৈরি করা হয়েছে। দর্শক, আমি ইঞ্জিনিয়ার টুটুল আছি আপনার সঙ্গে। আমি কিছুক্ষণের মধ্যে এই বাড়িটার আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাব। তারপর এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয় তারও একটা হিসাব আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, আপনাদেরকে আমি সবসময় একটা কথা বলি, আপনি যখন বাড়ি ডিজাইন করবেন তখন একটা টাকা অবশ্যই এখানে কিছু এক্সট্রা টাকা ইনভেস্ট করে একটা সুন্দর ডিজাইন করে বাড়িটা করবেন। তাহলে বাড়িটা সুন্দর হবে, খরচ কমবে এবং আপনার মনের কাছেও ভালো লাগবে। আর বাড়িটা যদি সুন্দর না হয় সেক্ষেত্রে বাড়িটা কিন্তু আপনি যদি ভাড়া দিতে চান তাহলে কিন্তু ভালো ভাড়াটি আসবে না। আপনি যদি ফ্ল্যাট বিক্রি করতে চান ভালো দামে ফ্ল্যাট বিক্রি হবে না। সব দিক থেকে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন। তাই আমি সবসময় বলি যে আপনি অবশ্যই একটু কিছু টাকা বেশি এক্সট্রা খরচ করে ভালো মানের একটা ডিজাইন করবেন। এবং আপনার বাড়িতে যদি কলামের সাইজ একটু বড় হয় কিংবা 2টা রড বেশি থাকে, আপনাকে একজন লোকাল কেউ এসে বললো যে এখানে রড বেশি হয়েছে, এই রড তো আর ইঞ্জিনিয়ার তার বাড়িতে নিজে লাগাচ্ছে না, এটা তো আপনার বাড়িতেই থাকছে। আপনার বাড়িটা মজবুত হচ্ছে, আপনার বাড়িটা ভূমিকম্প সহনীয় হচ্ছে, এতে কিন্তু আপনার বাড়িটাই সেফ থাকছে, তাতে আপনারই লাভ হবে। কিন্তু তো দর্শক মণ্ডলী, এগুলো আশপাশে মানুষ কে কী বললো এদিকে কান না দিয়ে আপনি দক্ষ ইঞ্জিনিয়ার যারা, তারা ক্যালকুলেশন করে প্রত্যেকটা পয়েন্টে ক্যালকুলেশন করে তারা ডিজাইন করে। তাদের স্ট্রাকচারাল ডিজাইনরা তারা অনেক অভিজ্ঞ থাকে। যেমন আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা, বুয়েটের ইঞ্জিনিয়ার, তাদের অনেক অভিজ্ঞতা আছে। তাদের অভিজ্ঞতার আলোকে তারা কিন্তু এই ডিজাইনগুলো করে দিয়ে থাকে যাতে বাড়িটা সেফ থাকে এবং খরচ কম হয় এবং বাড়িটা সুন্দর হয়। তো দর্শক মণ্ডলী, আসুন এখন আমরা আর্কিটেকচারাল ড্রয়িং আপনাকে নিয়ে যাই। আর্কিটেকচারাল ড্রয়িংটা এরকম, এটা হচ্ছে সামনের রাস্তা। জায়গাটা দেখেন যে এটা কিন্তু বাহুগুলো এক একটা বাহু এক এক মাপের আছে। যেমন এই পাশে যদি আমি দেখি এখানে 59 ফিট আছে, এই পাশে যদি আমি দেখি এখানে 83 ফিট আছে। আবার এই বাহুটা আছে আপনার 37 ফিট 8 ইঞ্চি, এখানে আছে আবার 38 ফিট 10 ইঞ্চি। 4টা বাহু 4 রকম। তারপরও আমাদের আর্কিটেক্টরা চেষ্টা করছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে একটা চমৎকার একটা কম্বিনেশন করে ডিজাইনটা তৈরি করার জন্য। তার সঙ্গে এখানে মাঝ বরাবর লিফট এবং সিঁড়ি আছে। এখানে 2টা ভাগে ভাগ করা আছে। এটা হচ্ছে এন্ট্রেন্স, এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান দিয়েও ঢুকবে। তো এখানে হচ্ছে যে সামনের অংশটা পার্কিং জোনের জন্য রাখা হয়েছে। এখানে একটা ইলেকট্রিক্যাল মেকানিক্যাল রুম রাখা আছে, এখানে অফিস রুম রাখা হচ্ছে, একটা বাথরুম সহ একটা অফিস রুম রাখছে। আর লিফট আছে, সিঁড়ি আছে, আর 3টা বেডরুম দিয়ে একটা ইউনিট রাখা হয়েছে পিছনে। আমি মূলত টিপিক্যাল ফ্লোর প্ল্যানটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করব। আমি দেখাবো কী করে 2টা ইউনিট সাজানো হয়েছে 3টা করে বেডরুম দিয়ে। তো পার্কিং জোন দিয়ে লিফটের লবিতে আসবে, আসার পরে ইউনিট এ এবং ইউনিট বি আছে। ইউনিট এতে আসতে পারে 1108 স্কোয়ার ফিট পাচ্ছে। এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক বড় একটা ড্রয়িং রুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এখানে একটা ডাইনিং রাখা আছে। আর এই ডাইনিংয়ের সাথে একটা কিচেন রাখা আছে, এখানে একটা কমন টয়লেট রাখা আছে। আর এটা একটা বেডরুম, আর এটা আর একটা বেডরুম, মাস্টার বেডরুম, এর সঙ্গে একটা বারান্দা রাখা আছে এবং একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এখানে আরেকটা বেডরুম রাখা আছে, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 2টা বাথরুম, কিচেন, ডাইনিং এর সমন্বয়ে কিন্তু ইউনিটটা সাজানো হচ্ছে। দশম ইউনিট বিতে যদি আমি যাই, ইউনিট বিতে গেলে এখানে ঢোকার পরে সে 1028 স্কোয়ার ফিট পাচ্ছে, 1028 স্কোয়ার ফিট। তো এখানে ঢোকার পরে একটা ড্রয়িং রুম পাচ্ছে, অনেক ড্রয়িং রুমের বারান্দা রাখা আছে, এখানে একটা ডাইনিং রাখা আছে, এখানে একটা ডাইনিংয়ের পাশে একটা কিচেন রাখা আছে। আর এটা একটা বেডরুম, এই বেডরুমের সঙ্গে একটা বারান্দা রাখা আছে, এটা একটা কমন টয়লেট রাখা আছে।
আর এটা একটা মাস্টার বেডরুমের সঙ্গে একটা টয়লেট অ্যাটাচ করা আছে এবং একটা বারান্দা রাখা আছে, এবং এখানে আরেকটা বেডরুম আছে, এই বেডরুমের সঙ্গেও একটা টয়লেট অ্যাটাচ করা আছে। এই হচ্ছে 3টা বেডরুম, 3টা বাথরুম, কিচেন, ড্রয়িং ডাইনিংয়ের সমানে ইউনিটটা সাজানো হয়েছে। দর্শক মণ্ডলী, এখন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই ধরনের বাড়ি নির্মাণ করতে কেমন টাকা খরচ হয়, তার একটা হিসাব আমি আপনাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। দর্শক মণ্ডলী, এটা হচ্ছে 6তলা বাড়ি। 6তলা বাড়ির কারণে এখানে কোনো পাইলিংয়ের প্রয়োজন হচ্ছে না। এখানে ফাউন্ডেশন খরচ হবে। ফাউন্ডেশন খরচ প্রতি স্কোয়ার ফিটে 1200 টাকা খরচ হবে, ফুটিং, শর্ট কলাম, গ্রেড বিম পর্যন্ত। তাতে আপনার 25 লক্ষ টাকা খরচ হবে ফাউন্ডেশনে। তারপর কাস্টিং খরচ হবে 700 টাকা স্কোয়ার ফিট, 700 টাকা স্কোয়ার ফিট। সেক্ষেত্রে প্রতি তালার জন্য আপনার 15 লক্ষ টাকা খরচ হবে কাস্টিংয়ে, শুধু বিম, কলাম, ছাদ। আর এরকম একটা স্ট্রাকচার যদি আমি দাঁড় করাতে চাই, আপনার 6তলা স্ট্রাকচার, ফ্রেম স্ট্রাকচার দাঁড়ায় যাবে ফাউন্ডেশন বাদে, তাহলে 90 লক্ষ টাকা হলে এরকম একটা স্ট্রাকচার দাঁড়ায় যাবে। আর এরকম একটা বাড়ি যদি আমি কমপ্লিট করতে চাই 6তলা, সেক্ষেত্রে আমার টোটাল খরচ হবে 2 কোটি টাকা। টোটাল আমার খরচ হবে 2 কোটি টাকা। দর্শক মণ্ডলী, এই ছিল মোটামুটি আজকে আমার উপস্থাপনা। আপনি যারা দেশে এবং দেশের বাইরে আমার এই ভিডিওটি দেখলেন, সবাইকে আমি আমার প্রতিষ্ঠান গ্রিন আর্কিটেক্টের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, শেষের বেলা একটি কথা, আসুন আমরা সবাই আমাদের এই সুন্দর পৃথিবীটাকে সুন্দর রাখার জন্যে অন্তপক্ষে একটি করে গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।